হ্যালো, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো ভুট্টা চাষে ভুট্টা গাছ যখন বড় হয়ে যায় তখন এভাবে এই পাতা খাওয়া একটা পোকা আক্রমণ শুরু হয়ে যায়। তো এতে পোকাগুলো কি করে, কচি যে পাতাগুলো হয় ওই পাতাগুলো খেয়ে ওই পাতার উপরেই আর কি মলত্যাগ করে। দেখতেই পাচ্ছেন যে গাছগুলো অবস্থা, পাতাগুলো খেয়ে ফেলতেছে, কচি পাতা। তো এইভাবেই ওরা খেতেই থাকবে যদি আমরা এর প্রতিষেধক বা প্রতিরোধ করে না তুলি। তো আমরা এটা আমরা সিঙ্গেল যদি একটা কীটনাশক ব্যবহার করি তাহলে আমরা এই যে যে পাতা খাওয়া যে রোগটা আছে এটা আমরা ঠিকভাবে সমাধান পাবো না। তো সেজন্য আমাদের আমাদের দুইটা দুইটা কীটনাশক আমরা মিক্স করে প্রয়োগ করব, তাহলে আমরা এই প্রকার আক্রমণ থেকে রক্ষা পেতে পারবো। তো এই ওষুধের নামগুলো আমি একটু পরেই বলছি। তো আমার আশা করি সাথেই থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। তো আমাদের কীটনাশক নর্মালি আমরা শেষ বিকেলে সন্ধ্যার আগে স্প্রে করতে হয়। এতে কি হয়, অতিরিক্ত রোদে যে কীটনাশক প্রয়োগ করলে রোদে কীটনাশকের গুণাগুণ নষ্ট হয়ে যায়, যার ফলে ওষুধ ঠিকমতো কাজ করতে পারে না। তো আমি যে দুটো ওষুধ ব্যবহার করছি, তো এই দুটো হচ্ছে, একটা হচ্ছে ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের ওষুধ, আর একটা হচ্ছে আমি ইমিডাক্লোপিড, ওটা হচ্ছে টপ গেট সিয়েনা, যে কোনো একটা দিতে পারেন। তো এই কীটনাশক দুটো একসাথে মিক্সের ফলে সুবিধা হবে কি, পোকা যে আমাদের পোকার আক্রমণ থেকে আমরা পুরোপুরি রক্ষা পাবো ঠিকভাবে যদি আমরা স্প্রে করি। দেখতে পাচ্ছেন আমি শেষ বিকেলবেলা স্প্রে করতেছি। আর ওষুধ স্প্রের সময় অবশ্যই আমাদের প্রোটেক্টিভ কিছু গিয়ার, যেমন আমাদের মাস্ক, টুপি, সানগ্লাস যদি ব্যবহার করতে পারি, আমরা যদি রেনকোট বা ওভারকোট ব্যবহার করতে পারি, ওটাও করাও ভালো। এতে আমাদের কীটনাশক থেকে ক্ষতির পরিমাণ আমরা রক্ষা পাবো। আর ওষুধ স্প্রে করার সময় অবশ্যই গাছ ভিজিয়ে স্প্রে করবেন, যাতে গাছ আমাদের পুরোপুরি গাছের প্রতিটি পাতায় আমাদের ওষুধগুলো ঠিকভাবে সমানভাবে পৌঁছে যায়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওষুধ ছিটানোর সময় অবশ্যই ওষুধের গায়ে আমাদের যে লেবেলটা আছে সেটাও ঠিকমতো পড়ে দেখবেন, এবং যে যতটুকু পরিমাণে আমাদের নির্দিষ্ট মাত্রার প্রয়োগের নির্দেশনা দেওয়া আছে অতটুকুই প্রয়োগ করবেন। এর অতিরিক্ত প্রয়োগ করলে গাছে আমাদের ক্ষতি হয়ে যাবে, আমাদের উপকারের চেয়ে অপকারই বেশি হবে। যেমন আমি একটু বেশি মাত্রায় প্রয়োগ করার ফলে আমার গাছের পাতা এর আগে পড়ে গেছিলো, গাছের পাতা। তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন, যাতে আমরা গাছের ফসলের উপকারের করতে গিয়ে ক্ষতি করে না বসি। তো এই ছিল ভিডিওতে। তো আমি বরাবরই এই ধরনের ভিডিও দিয়ে থাকি, যেহেতু আমার এটি কৃষিভিত্তিক চ্যানেল। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।